আসসালামু আলাইকুম বন্ধুগণ, একটা ভিন্ন রকম একদম অসহায়তার গল্প এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। একজন বোন ক্যান্সারে আক্রান্ত, তার এক বছরের একটা বাচ্চাকে বুকের দুধ আজ পর্যন্ত খাওয়াতে পারে না এবং মৃত্যু পথযাত্রী মাত্র 3 থেকে 4 লক্ষ টাকার জন্য। কেমন আছেন আপু, বলেন। জি আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি একজন ক্যান্সার আক্রান্ত রোগী। আমার চিকিৎসার জন্য ব্যয়বহুল অনেক টাকার প্রয়োজন। আমার বাবা মা এ যাবৎ আমার জন্য 4 লক্ষ টাকা খরচ করে আমাকে চিকিৎসা করতেছে। এখন আমার 10টা কেমো গেছে, এখনো 2টা কেমো দেওয়ার পরে আমাকে অপারেশন করবে। 3.5 লক্ষ টাকা লাগবে। 3.5 লক্ষ টাকার জন্য আমি অপারেশন করতে পারতেছি না। আমার কেমো দিয়ে ভাইয়া অনেক চুল, মাথায় আমার চুল টুল সব উঠে গেছে। আল্লাহ আমাকে এমন একটা রোগ দিছে ভাইয়া, আমার সন্তানটাকে আমি কোলে নিতে পারি না। আমার সন্তানটাকে মানুষ করার মতো বড় তো আমার হবে কিনা জানি না ভাইয়ারা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে বাঁচার মতো অবস্থান করে দেন আমার এই ছোট্ট সন্তানটার জন্য। আমি বাঁচতে চাই। যাই হোক বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের একজন বোন। এই বোন শুধুমাত্র এই সন্তানটার জন্য হলে বাঁচেছে। উনি কিন্তু অসুস্থ হওয়ার পরে ওনার হাজবেন্ডের বাড়ি থেকেও ওনাকে চলে আসতে হয়েছে বাধ্য হয়ে। এবং দেখেন কি পরিমাণে কান্নাকাটি করতেছে। ওনার হচ্ছে খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ছে, যেটা অপারেশন করতে হবে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকার দরকার। এবং কেমন দেওয়ার পর ওনার মাথার যে চুল ছিল অনেক বড় বড়, শুনছি আমরা, চুলগুলো সব কেটে ফেলতে হয়েছে। আর চুলগুলো অলরেডি পড়ে গেছে, মানে চুল পড়ে গেছে, তা না কেটে ফেলতে জি, পড়ে যেতে লাগছিল, কেটে ফেলাইছি। কাটে ফেলাইছে। কাকা, আপনার তো মেয়েটা না? জি, আমার মেয়ে এটা। তাহলে বর্তমানে একটা অবস্থাটা কি আমাদেরকে বলেন। আমার অবস্থান এখন এই যে আমার নাতি এটা কোলে নিয়ে রয়েছি, এটা আমার বড় মেয়ে। আমার মেয়েটার এই যে ক্যান্সারের আক্রান্ত হওয়ার পর আমি একজন রাজমিস্ত্রি কাজ করে খাই, আমি আলেপ মিস্ত্রি। আচ্ছা আচ্ছা আমার এখন আর্থিক সহযোগিতা যাই ছিল, সমর্থন যা ছিল আচ্ছা আচ্ছা সবই শেষ করে ফেলে দিয়েছি। আচ্ছা। এখন কোনো রকম আমার কোনো আর্থিক আর আমার টাকা পয়সা কিছু নাই। ওকে নেন, একটু নেন। তাই হলো এই টাকা পয়সার জন্য আমি সবার কাছে এখন আমি হাত পাতার জন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি আমার বাড়িতে। ওনারা এসে আমাকে সহযোগিতা করতেছে এবং আমার এই ভিডিওটা যেন ওরা সারিয়ে দিয়ে আমাকে যেন আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেয়, করে দিলে বা তাহলে আমার মেয়েটাকে বাঁচাতে পারবো, আমার নাতিটাকে বাঁচাতে পারবো। এমন একটা অবস্থা, সাধারণত এমন একটা অবস্থা, সেই সব জায়গায় আমরা আসি এইসব ভিডিও করতে। মানে কি বলবো, এখানে ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই। ঠিক আছে, তো আমাদের পক্ষ থেকে আমি স্বাভাবিক তাকে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি। এগুলো দিয়ে আপাতত প্রাথমিক চিকিৎসাটা করেন, ঠিক আছে? এই যে এখানে এই টাকাটা আপু, এই টাকাটা ধরেন, আপনি ধরেন, একটু নেন। দেখেন তো একটু কয় টাকা আছে এখানে, একটু দেখে, ঠিক আছে? 4,000 টাকা। 4,000, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য। মানে ওনার এত খারাপ অবস্থা, আমার এত পরিমাণে খারাপ লাগছে দেখে। আমি অনেক রোগীর কাছে যাই, এত খারাপ লাগছে। দেখেন আমার ছেলেটা, আমার কান্না দেখে কান্নাও দেখতে পারতেছে না, কেমন করতেছে। আমার ছেলেটা সব কিছু বোঝে, আমি কান্না করতেছি কেমন করতেছে, আমার কান্না করতে দেবে না আমার ছেলে। দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ছেলেটার জন্য আমাকে বাঁচার অবস্থান করে দেন। আমার এই ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই ভিডিওটা শেয়ার করবেন আপনারা অবশ্যই। আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব ছিল দিয়েছি, আপনারা কিন্তু চেষ্টা করবেন। আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন আরেকবার। 01764385313। এটা আমার বাবার বিকাশ নাম্বার। নামটাও একটু বলেন। আমার বাবার নাম আলিফ মিয়া। আলিফ মিয়া। এই কাকার সাথে ফোন দিয়ে আপনার সরাসরি যোগাযোগ করে তারপরে আপনারা হচ্ছে যতটুকু সম্ভব সাহায্য করবেন। আর আমাদের পক্ষ থেকে আমরা 4,000 টাকা আপনাকে দিয়ে গেলাম। এই সন্তানকে আপনি একটু দুধটা খাওয়াবেন। সন্তান কিন্তু বুকের দুধ খাইতে পারে না, এমন অবস্থা। দেখেন, বুকের দুধ খাওয়ার মতো সৌভাগ্য ওর কপালে হয় নাই। ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ আপু, জি ভালো ভাই, থাকেন। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া। আপনারা যে যেরকম পারেন আবার আসবেন ভাই, আসে আমার পাশে দাঁড়াবেন, আমাকে একটু যেভাবে পারেন সহযোগিতা করেন আমার এই ছেলেটার জন্য।